সরকারি শারীরিক শিক্ষা আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতা 2025। এই ক্রীড়া প্রতিযোগিতা ভেন্যু সরকারি শারীরিক শিক্ষা কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের উদ্দেশ্যে আমরা রওনা হলাম এবং সেখানে আমরা পৌঁছে গেলাম। সেখানে আমাদেরকে স্বাগতম জানানো হলো। খুব সুন্দরভাবে আমরা সন্ধ্যায় মুক্তাগাছা ময়মনসিংহ কলেজটি পরিদর্শনে বের হয়ে গেলাম। আমাদের আগে বাগেরহাট এবং রাজশাহী কলেজ পৌঁছে গেছে। আমরা ঘুরে দেখছি ময়মনসিংহ মুক্তাগাছার সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠ এবং তাদের জিমনেশিয়াম, তাদের পরিবেশ, যেটিতে আগামীকাল অর্থাৎ 2 তারিখ আমাদেরকে খেলতে হবে। 2 মে এবং 3 মে আমরা এখানে অবস্থান করব। আমরা এখানে আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি। আমরা সময়টিকে উপভোগ করতে চাচ্ছি। আমাদের যথারীতি পরের দিন সকাল শুরু হয়ে গেল। মাশাআল্লাহ, প্রচুর সুন্দর আম গাছ এবং সবগুলো গাছে আম ঝুলে আছে। আমগুলো দেখতে সুন্দর এবং ময়মনসিংহ মুক্তাগাছার সরকারি শারীরিক শিক্ষা কলেজের পরিবেশ, তাদের আপ্যায়ন পরিস্থিতি সমস্ত কিছু অসম্ভব অসাধারণ। ঢাকার প্লেকার্ড হাতে নিয়ে ঢাকার প্রতিনিধিত্ব করলাম আমি। এবার বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং অনুষ্ঠানের আগে যেটি দেখালাম যে আমাদের অনুষ্ঠানের পরবর্তীতে আমাদের জি স্কোয়াড ড্রিল হলো এবং আমাদের আতিকুল স্যার অন্যান্য শিক্ষকদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। ইতিমধ্যে যেই স্কোয়াড ড্রিল শেষে আমরা আমাদের দৌড় 200 মিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমাদের 200 মিটার দৌড় প্রতিযোগিতায় আমাদের পক্ষ থেকে অংশগ্রহণ করেছিল আমাদের মাইনুল, আমাদের সহপাঠী। তারপর আমাদের 200 মিটার মেয়েদের দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সেখানে আমাদের লিপি, সে 200 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এবং সে গোল্ড মেডেল জিতলো। এটি আমাদের জন্য খুবই গর্বের বিষয় যে 200 মিটার প্রথমেই 200 মিটার দৌড় প্রতিযোগিতায় আমরা প্রথম হয়েছি। তারপর আমাদের রবিউল ভাই, যিনি গোলক নিক্ষেপে অংশগ্রহণ করেছে, গোলক নিক্ষেপে তিনি আমাদের আশাহত করেননি, আমাদের পজিশন অবশ্য নিয়ে এসেছেন। আমরা গোলক নিক্ষেপে তৃতীয় হয়েছি। তারপর তিনি আমাদের বর্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান হয়েছেন। তারপর আমাদের ছাত্রী সাগরিকা, সে বর্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন। স্যার বলে দিও কত পয়েন্ট? 4 পয়েন্ট। Hey!
আমরা ভিতরে ভিতরে প্রেশার ফিল করছিলাম প্রত্যেকে, কিন্তু আমাদের স্যাররা আমাদেরকে বারবার বোঝালো যে প্রেশার ফিল করেন না, এই পুরো জার্নিটা উপভোগ করেন, রেজাল্ট যাই আসুক, রেজাল্ট যা আসে সেটা আসবে, আপনারা আপনাদের 100% যেটা দেয়ার সেটা দিবেন ইভেন্টগুলোর সময়, কিন্তু ইভেন্টগুলোর পরবর্তীতে ফলাফল আসলে তখন প্রেশার ফিল করার আসলে কিছু নেই, কাজটা করে যেতে হবে, প্রেশার নিয়ে আসলে কোনো লাভ নেই। তারপর আমরা মানসিকভাবে প্রেশার ফিল করছিলাম, স্যাররা আমাদেরকে অনেক বেশি চেয়ার আপ করছিল, আমাদের আলামিন স্যার, আমাদের আতিকুর স্যার, আমাদের বাড়ি স্যার, স্যাররা আমাদেরকে এত বেশি মানে মোটিভেট করছিল, এত বেশি মোটিভেট আমি মনে মনে যেটা সত্যি কথা আমি হয়তো বা আশা করিনি, কিন্তু স্যাররা আমাদেরকে অনেক বেশি মোটিভেট করছিল, আমাদের সাথে তারা এনজয় করছিল, এটি আমি অনেক বেশি উপভোগ করেছি। এবং আমাদের সেই দিনের প্রত্যেকটা ইভেন্ট 100 মিটার, 200 মিটার রিলে, গোলক, বর্ষা, দীর্ঘলাফ সমস্ত কিছুতে আমরা কোনো না কোনো পজিশন হোল্ড করছিলাম। তবে প্রথম দিনের যে ফলাফল অনুযায়ী কিছুটা আশা হতো বা কিছুটা টেনশন কাজ করছিল যে আমাদের পজিশন কোনোভাবে হয়তো বা দ্বিতীয় বা তৃতীয় স্থানে চলে যায় কিনা, কিন্তু আমরা পুরো দমে আবার নতুন করে নিজেদের তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর আমাদের পরবর্তী দিনের যে ইভেন্টগুলো ছিল ভলিবল, ব্যাডমিন্টন, দীর্ঘলাফ, সেই জায়গাগুলোতে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করলাম। আমাদের সহপাঠী নিশাদ ভাই, যিনি ব্যাডমিন্টনে দ্বৈত এবং এককে পরপর সেমিফাইনাল, ফাইনাল সমস্ত কিছুতে 3টি কলেজের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন অর্জন করেছেন, এটি আমাদের পয়েন্ট বাড়িয়েছে। নিশাদ ভাইকে অসম্ভব ধন্যবাদ তার যেই এফোর্ট দেওয়ার জন্য। এবং আলামিন স্যার সবসময়, আলামিন স্যার এবং আতিক স্যার সবসময় আমাদের খুব কাছাকাছি ছিল, আমাদের পুরো সময়টি মোটিভেট করার চেষ্টা করেছে। আমাদের এই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের অতিথি ছিল জনাব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি, বিশেষ অতিথি ছিল জনাব মোহাম্মদ আখতার আহমেদ, জনাব মোহাম্মদ মুস্তাফা জামান এবং সভাপতি ছিল জনাব মুফিদুল আলম। আয়োজনে ছিল ক্রীড়া পরিদপ্তর, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সহযোগিতায় ছিল সরকারি শারীরিক কলেজ মুক্তাগাছা, ময়মনসিংহ। বাগেরহাট সরকারি শারীরিক শিক্ষা কলেজ 27 পয়েন্ট এবং ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ 38 পয়েন্ট দিয়ে চ্যাম্পিয়ন, এগেইন চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য পরবর্তী দিন আমরা নিজেদের নিরাশ করিনি এবং কলেজকে নিরাশ করিনি, আমরা ভলিবলে ছেলেরা এবং মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছি এবং সর্বস্তরে সর্ব ইভেন্টে প্রতিযোগিতায় আমরা জয়ী হয়ে বরাবরের মতো এবারও ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সমস্ত প্রতিযোগী এবং সমস্ত কলেজদের সাথে লড়াই করে অনেক সময়ের অপেক্ষায়, অনেক প্র্যাকটিসের পর, অনেক চেষ্টার পর আমরা প্রথম হয়েছি এবং আমাদের সেই বেলা 1:30টায় যে আমরা কলেজে পৌঁছালাম সেই সময় আমাদেরকে আবার সংবর্ধনা দেওয়া হলো।